ক্ষমতা পেলে মানুষ কিভাবে বদলে যায় জানতে হলে উপদেষ্টা আসিফ আর তার বাবাকে দেখুন। যে আসিফরা 1 বছর আগে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সেই তাদের ক্ষমতারই এখন অপব্যবহার হচ্ছে। বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের অনুসন্ধান অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড কারাপশনে আসিফের বাবা বিল্লাল হোসেনের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন থেকে শুরু করে আসামিদের আশ্রয় প্রশ্রয় ও সহকর্মীকে মব সৃষ্টি করে হেনস্থা। আসিফের বাবা হয়ে উঠেছেন বেপরোয়া। বাংলাভিশনের অনুসন্ধানে উঠে এসেছে অতীতে আসিফের বাবা বিল্লাল হোসেন আওয়ামী লীগের ডামি নির্বাচনের প্রচারণায়ও অংশ নিয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তার বাবা মুরাদনগর উপজেলার আকবরপুর ইয়াকুব আলী ভুইয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 2024 সালের 5ই আগস্টের পর সারা বাংলাদেশের আওয়ামী লীগ নেতারা পালিয়ে বেড়াচ্ছে। আশ্চর্যের ব্যাপার হলেও অনেকটা বিপরীত চিত্র আসিফের এলাকা অর্থাৎ কুমিল্লার মুরাদনগরে। সেখানে দাপট দেখাচ্ছেন বেশ কিছু আওয়ামী লীগ নেতা, যাদের মধ্যে অন্যতম শিমুল বিল্লাল। এই শিমুল বিল্লাল হলেন মুরাদনগরের আকবরপুর ইউনিয়নের চেয়ারম্যান। আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের সাথে তার ঘনিষ্ঠতা ছিল। বাংলাভিশনের অনুসন্ধানে জানা গেছে 2024 সালের 5ই আগস্টের পর আওয়ামী লীগের অন্য নেতাদের মতো চেয়ারম্যান শিমুল বিল্লালও পালিয়েছিলেন, কিন্তু কিছুদিন পরই তিনি ফিরে আসেন। তার ক্ষমতাটাও ভালোভাবে টিকে যায়। অনুসন্ধানী অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড করাপশনের কল্যাণে জানা গেছে এই শিমুল চেয়ারম্যানের সাথে উপদেষ্টা আসিফের বাবা কতটা ঘনিষ্ঠ। আওয়ামী লীগ পতনের আগে তাদের দুজনের মধ্যে বোঝাপড়া ছিল। 2025 সালের জুলাইতে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে রাজধানীর মিটফোর্ডের একটি প্রাণহানির ঘটনা। এই ঘটনার কয়েকদিন আগে কুমিল্লার মুরাদনগরে ঘটেছিল আরও একটি বীভৎস প্রাণহানির ঘটনা। 3রা জুলাই মুরাদনগর উপজেলার বঙ্গুরাবাজার থানাধীন কোড়ইবাড়ি গ্রামের কিছু লোক একই পরিবারের 3 জনকে শেষ করে দেন। সে 3 জন হলেন রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেল। এ ঘটনায় রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে 38 জনকে এজাহার নামীয় এবং 25 জনকে অজ্ঞাতনামা আসামি করে বঙ্গুরাবাজার থানায় মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামি হলেন আকবরপুর ইউনিয়নের চেয়ারম্যান শিমুল, কিন্তু তিনি যেন ধরা ছোঁয়ার বাইরে। কারণ হিসেবে উঠে আসছে উপদেষ্টা আসিফের বাবার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা। এবার নজর দেওয়া যাক কুমিল্লার মুরাদনগরের আরেকটি মবের ঘটনায়। এটি সংঘটিত হয়েছিল আকবরপুর ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকা শিখা রানীর সাথে 2014 সালের 17 সেপ্টেম্বর। সেদিন হঠাৎ করে একদল লোক স্কুলে ঢুকে শিখা রানীর পদত্যাগে চাপ দেয়। এতে রাজি না হলে স্কুলের একটি কক্ষে তাকে আটকে রেখে কয়েক ঘণ্টা চলে। এরপর ওই অবস্থায় তাকে রাস্তায় রাস্তায় ঘোরানো হয়। শিখা রানীর অভিযোগ, ওই মবের ঘটনায় সেদিন নেতৃত্ব দিয়েছিলেন আসিফের বাবা অর্থাৎ আকবরপুর স্কুলের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন। এছাড়া শিমুল চেয়ারম্যান সহ স্থানীয়দের অনেকেই এতে জড়িত ছিল। ঘটনার পর শিখা রানী মামলা করতে গেলেও সেটি গ্রহণ করেনি পুলিশ। উল্টো এখনও তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। শিখা রানীর উপর আসিফের বাবা তথা আকবরপুর স্কুলের প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের ক্ষোভটা বেশ পুরনো। স্কুলের টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে 2014 সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখা রানী। এই ঘটনাকে তারই প্রতিশোধ হিসেবে দেখছে ভুক্তভোগী। উপদেষ্টা হয়ে আসিফ যতটা ক্ষমতাধর হয়েছেন তার বাবাও যেন এখন ততটা বেপরোয়া। এর আগে বাবার ঠিকাদারি কাজ নিয়ে আসিফ ব্যাপক সমালোচনায় পড়েছিলেন। পরে অবশ্য বিষয়টি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। 1 বছর আগে আসিফ ছিল সাধারণ এক পরিবারের সন্তান। জুলাই অভ্যুত্থানের পর উপদেষ্টা হয়ে তার সাথে তার বাবারও প্রতিপত্তি বেড়েছে। বড়লোক বাবার বকে যাওয়া ছেলের গল্পগুলো বেশ প্রচলিত, কিন্তু আসিফের ক্ষেত্রে হয়েছে তার উল্টো। তার ক্ষমতায় বকেছে তার বাবা।